নদিয়ার রাজপথ আলোকিত করে কলিযুগ পাবন অবতার সংকীর্তন পিতা গৌর সুন্দর তিনি ভাবাবেশে দাঁড়িয়ে আছেন। এমন মহান জ্যোতির্ময় পুরুষ যিনি শ্রীধাম নবদ্বীপে আগমনের কারণে আজকে সারা বিশ্ববাসী সকলেই ধন্য হলেন, সকলের মঙ্গল হল। শুধু একজন মানুষের এই পৃথিবীতে আসবার কারণে। যার কৃপা হলে পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে, অন্ধ নয়ন পায়, বোবায় কথা বলতে পারে, সেই মহান মানব যিনি ভগবান সত্তাকে ভুলে গিয়ে, ভগবত সত্তাকে ভুলে গিয়ে মহান মানবী রূপে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। কৃষ্ণ মহাজীবন অবতার হয়েছে, সব অবতার সার আমার গোড়া অবতার। হরি বল হরি বল। এমন করুণা কভু নাহি দেখিয়া। কেননা আজকে যাকে আমরা মহান মানব বলছি তিনি মানব রূপে তো ভগবান। তিনি এসেছিলেন তার অনর্পিত সম্পদ সকল জীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে সারা বিশ্ববাসী যে নাম নিয়ে মেতে উঠেছে, যে নামে সবাই নিজেকে ডুবিয়ে দিতে চাইছে, সেই নামের নামে কি আমার মতো জীব ভুলতে বসেছে। প্রশ্ন মহাজন বলেন, একবার চেয়ে দেখো, একজন দিন ভিখারি কাঙালের মতো দুটি পার বাড়িয়ে দিয়ে তিনি কেন দাঁড়িয়েছেন? যার মাধুর্যপূর্ণ রূপের প্রতি লক্ষ্য করলে জগজীবের হৃদয়ের সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যায়, সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি দীক্ষা নেওয়ার পর হয়, সন্ন্যাস গ্রহণের সময় তার নামকরণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু সবাই তো জানে যে এই নয় গৌর, আরে গৌর আমাদের ভগবান। তাহলে যাকে দর্শন করলে জীবের সমস্ত আশা পূর্ণ হয়, সেই মহান মানব তিনি পৃথিবীতে কেন এসেছিলেন? কেন এসেছিলেন? তিনি বড় হবার পর থেকে কিন্তু জীবকে শিক্ষা দিতে শুরু করেনি, জন্ম নেবার পর থেকে জীবকে শিক্ষা দিতে শুরু করেছেন। জন্ম নেবার পর থেকে, না হলে একটা শিশু, নবজাতক একটা শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠে পড়লে সে আপনার ঘরেই হোক আর হসপিটালেই হোক, যেখানেই হোক না কেন, ডাক্তারে কি বলে? সেই শিশুটির প্রথম খাদ্য হচ্ছে, প্রথম আহার হচ্ছে মায়ের স্তনদুগ্ধ। যদি সেই শিশুটা স্তনদুগ্ধ পান না করে, তাকে তো অন্য কিছু সেবা করানো যাবে না। আর মায়ের স্তনদুগ্ধ পান যদি না করে, একদিন দুদিন পর পর যদি দিন কাটতে থাকে, সেই শিশুটির মৃত্যু কিন্তু অনিবার্য। যিনি মহামানব রূপে শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন, যিনি জগতের সকলের মন মহাপ্রভু, সকলের ভগবান, যিনি জগতের অধীশ্বর, জগৎ পিতা, তিনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করলেন নবদ্বীপে, সচী মায়ের গর্ভ থেকে যখন তিনি ভূমিষ্ঠ করলেন, 3 দিন কেটে গেল, মায়ের স্তনদুগ্ধ পান করছেন। বিষয়টা কেমন আশ্চর্য না? কেন এই কথাগুলো আলোচনা হচ্ছে?
যার লীলা রস আমরা আস্বাদন করবো তার জীবনে যদি না জানা হয়, তাহলে আমাদের এই জীবন বৃথা। তাকে জানো, তাকে মানো, তারপর তাকে হৃদয়ে আশ্রয় দাও। একটা শিশু যখন একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল দুগ্ধ পান করছেন না, সচীদেবী নিমাইয়ের মুখমণ্ডল দর্শন করে সহ্য করতে না পেরে মা তো জগন্নাথ মিশ্রকে ডাকলেন, স্বামী স্বামী আপনি একটু এদিকে আসুন না। দ্বারের সম্মুখে দাঁড়িয়ে জগন্নাথ মিশ্র প্রশ্ন করলেন, কি হয়েছে সচিন? বলছে, স্বামী আমি একটা সন্তানকে তো ধরে রাখতে পারি, আমার এই সন্তানও বুঝি প্রাণে বাঁচবে না, আর ওর যদি কিছু হয়ে যায় আমি প্রাণে বাঁচব না। আপনি একটা কাজ করুন, আপনি এক বিন্দু বিলম্ব না করে আপনি আমার বাবাকে খবর দিন। সচীদেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী তখনকার দিনে একজন সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী ছিলেন। জগন্নাথ মিশ্র ছুটতে ছুটতে গেলেন নীলাম্বর চক্রবর্তীর কাছে। বাবা বাবা, এ কি জগন্নাথ, তুমি এমন হন্তদন্ত হয়ে আসছো? সব কুশলে আছে তো? সকলে ভালো আছে তো? সচি কেমন আছে? বাবা সবাই ভালো আছে। নীলাম্বর চক্রবর্তী বলছে, সবাই ভালো আছে, কিন্তু তোমার মুখমণ্ডল দর্শন করে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। যেটা ঘটেছে সেটা তুমি আমাকে আগে বলো। বলছে, বাবা আপনার নাতি হয়েছে। এ তো আনন্দের কথা, আমার নাতি ছেলে হয়েছে আর তুমি বদন মলিন করে আছো। বলছে, বাবা আপনার নাতি ছেলে হলে কি হবে? আজকে 3টে দিন হয়ে গেল ও যে কিছু খাচ্ছে না, সচি যে বড় ভেঙে পড়েছে, আপনি কৃপা করে এক্ষুনি চলুন। নীলাম্বর চক্রবর্তী অনুভব করতে পেরে, বুঝতে পেরে তাড়াতাড়ি করে যে অবস্থাতে ছিলেন সেই অবস্থাতে ছুটতে ছুটতে গেলেন নবদ্বীপে। দূর থেকে লক্ষ্য করলেন সচীদেবী নিমাইকে কোলে নিয়ে বসে আছে, নিম গাছের তলায় বসে আছে। বাবাকে দেখে দূর থেকে সচি দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করে ডাকছে, বাবা বাবা তুমি এসেছো বাবা, দেখো না বাবা আমি এক সন্তান হারিয়েছি, আমার এই সন্তান বুঝি বাঁচবে না বাবা, তুমি কিছু একটা করো না বাবা, ওর যদি কিছু হয়ে যায় আমি প্রাণে বাঁচব না। নীলাম্বর চক্রবর্তী বললেন, এত কথা কেন? তোমার ছেলেকে আমার কাছে দাও। ছেলেকে কোলে নিয়ে যখন নীলাম্বর চক্রবর্তী গণনা করতে শুরু করেছে, নীলাম্বর চক্রবর্তী চমকে গেছে, সারা দেহ কম্পিত হয়ে উঠেছে। চিন্তা করছে, এত শিশুর পুষ্টি বিচার করেছি, এত শিশু গণনা করেছি, কখনো তো আমার এমন হয়নি। তাহলে এই বালকটিকে কোলে নেবার পর কেন এমন শিহরণ আমার সর্বাঙ্গে জেগে উঠল? দেখা হয়ে গেল, সচির কোলে তুলে দিল। জগন্নাথ মিশ্রকে ডাকছে, জগন্নাথ এদিকে এসো। হ্যাঁ বাবা বলো। শোনো, আমার যা দেখার হয়ে গেছে দেখা, এইবার তুমি মন দিয়ে শোনো, আমি যেগুলো বলবো তুমি সহ্য করতে পারবে তো? জগন্নাথ মিশ্র বললেন, বাবা
আমি পণ্ডিত পুরন্দর জগন্নাথ মিশ্র, আমি সহ্য করতে পারবো না, এটা কি কখনো হয়? পণ্ডিত মানে এই জগতে সবাই জানে, যার অগাধ পাণ্ডিত্য জ্ঞান থাকে তাকে সবাই পণ্ডিত বলে। সে শাস্ত্রের দিক দিয়ে হোক, সঙ্গীতের দিক দিয়ে হোক, তাকে পণ্ডিত বলা হয়। কিন্তু পুরন্দর কাকে বলা হয়? আমাদের সনাতন ধর্মের মধ্যে 18টি পুরাণ আছে, যে ওই 18টি পুরাণে সমস্ত শ্লোক সিদ্ধান্ত যার ঠোঁটস্থ, চোখ বন্ধ করে বলে দিতে পারে, সেই পুরন্দর নামটি অর্জন করতে পারে। জগন্নাথ মিশ্র তিনি 18টি পুরাণে অধ্যায় করেছিলেন। সমস্ত পুরাণে সমস্ত শ্লোক সিদ্ধান্ত তার ঠোঁটস্থ ছিল, জলের মতো ছিল, যার জন্য সবাই তাকে বলতো পণ্ডিত পুরন্দর জগন্নাথ মিশ্র। আমি জগন্নাথ মিশ্র, আমি সহ্য করতে পারবো না, এমন কি কখনো হতে পারে? আপনি বলুন না কি হয়েছে বাবা? জগন্নাথ, তোমার ছেলে যে 3 দিন অনাহারে আছে, তোমার ছেলে, বলুন না বাবা কেন এমন করছে? তোমার ছেলে আর প্রাণে বাঁচবে না জগন্নাথ। বাবা এ কি বলছেন আপনি? হ্যাঁ জগন্নাথ, এটাই সত্যি। আমার গণনায় আমি যেটা দেখেছি আমি সেটা তোমাকে বলছি। তোমার এই ছেলে বাঁচবে না, আর যদি বেঁচে যায়, যদি বেঁচে যায়, সারা বিশ্ববাসী, শুধু মানুষ নয়, স্থাবর জঙ্গম পশু পক্ষী কীট পতঙ্গ সকলে তোমার এই ছেলের চরণ তলে লুটায়ে পড়বে। বাবা, হ্যাঁ জগন্নাথ, যদি তোমার এই ছেলে বেঁচে থাকে, সারা বিশ্ববাসী তোমার এই ছেলের চরণ তলে লুটিয়ে পড়বে। বাবা আপনি কথা কি করে বলতে পারেন? 3 দিনকার একটা বালক, তাকে দেখে গণনা করে আপনি এত বড় কথা কি করে বলতে পারেন? কি করে বললাম? তাহলে শোনো, তোমার এই 3 দিনকার বালকের মধ্যে আমি যা দেখেছি, কোন সাধারণ মানুষের মধ্যে তা দেখতে পাওয়া যায় না। তোমার গ্রন্থাগারে, তোমার গ্রন্থাগারে প্রচুর গ্রন্থ আছে। সমুদ্র নামক কোন গ্রন্থ আছে? বলছে আছে, নিয়ে এসো। এই গ্রন্থটি কিন্তু ব্যাসদেব রচয়িত। কারণ আমরা সারা পৃথিবীর মানুষ যে সম্পদের পিছনে ছুটছি, হরে কৃষ্ণ, যে সম্পদের পিছনে আমরা ছুটছি, কৃষ্ণ মহাজন বললেন সেই সম্পদকে কি করে ধরে রাখতে হয়, কোথায় গেলে সেই সম্পদ পাওয়া যায়, আমরা সেই স্থানটা কখনো লক্ষ্য করি। করি কি? কীর্তন শুনতে যাচ্ছি, শোনা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে আসছে। বৈষ্ণব মহাজন বললেন সমুদ্র নামক গ্রন্থ ব্যাসদেব রচয়িত, ওই গ্রন্থখানি নিয়ে এসো। 3 পৃষ্ঠা দেখো, শ্লোকটা পড়ো। এবার জগন্নাথ মিশ্র শ্লোকটি পড়লেন। কি? পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত শরণ্যক ত্রিহর্ষ ত্রিপ্রেথ ত্রিগম্ভীর দাদৃশ মহালক্ষ্য। শ্লোকটার মধ্যে কি আছে? পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত শরণ্যক ত্রিহর্ষ ত্রিপ্রেথ ত্রিগম্ভীর দাদৃশ মহালক্ষ্য। জগন্নাথ, তোমার এই 3 দিনকার বালকের মধ্যে আমি 1টি নয় 2টি নয় 32টা লক্ষণ দেখতে পেয়েছি মহান হওয়া। জগন্নাথ মিশ্র বললেন বাবা এটা আমি মানতে পারছি না, কারণ কোনো মহামানব যদি পৃথিবীতে আসে
এই বয়সে তো তাকে বোঝা যায় না দেখে, আস্তে আস্তে যত বড় হয় ধীরে ধীরে তার মহান লক্ষণগুলো ফুটে ওঠে। কিন্তু 3 দিনকার বালকের মধ্যে আপনি বলছেন 32টা লক্ষণ। কি লক্ষণ পেয়েছেন? তাহলে মন দিয়ে শুনুন, কি লক্ষণ পেয়েছি? 32টা লক্ষণ। কি কি? পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, পঞ্চদীর্ঘ, 5টি জায়গা থাকবে লম্বা, মানে বড়। তাহলে 5টি জায়গা কোথায় কোথায়? নয়ন, নাসিকা, হস্ত, হনু, জান। এই 5টি জায়গা থাকবে লম্বা। পঞ্চসূক্ষ্ম, 5টি জায়গায় থাকবে সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। তার মধ্যে কি কি? কেশ, ত্বক, দাঁত, নখ, হাতের পর্ব এবং রোম। তাহলে কি কি বলা হলো? কেশ, ত্বক, দন্ত, হাতের পর্ব, রোম। এই 5টি জায়গা থাকবে সূক্ষ্ম। সপ্ত রক্ত, 7টি জায়গায় থাকবে রক্ত চিহ্ন। তাহলে 7টি জায়গায় রক্ত চিহ্ন থাকবে কোথায় কোথায়? প্রথম হচ্ছে করতল, চরণতল, জিহ্বা, ওষ্ঠ, অধর। কটা হলো? চরণতল, করতল, 2টো, জিহ্বা 3টে, ওষ্ঠ, অধর। আমরা যাকে ঠোঁট বলি, ঠোঁট বলি না বাবা? কি গো মায়েরা, এখনকার বর্তমান যুগে আমার মতো যারা আছে, আপনাদের বলবো না, আমার মতো যারা আছে, ঠোঁট লাল করতে গেলে আগে লিপস্টিক ভালো করে ডলতে হয়, তাই না? লিপস্টিক না ডললে আবার কালার হবে না, আবার কালার না হলে লাল হবে না, লাল না হলে আবার ভালো লাগবে না। কিন্তু আমার মহাপ্রভু এই অষ্টধর কখনো লিপস্টিক লাগাতে হয়নি, এমনিতে লাল। তাহলে 5টা হলো। নখ থাকবে লাল, 6টা। নয়নের কোণ থাকবে লাল। ওই দেখুন ওখানে বিগ্রহ দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি বিগ্রহের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটি বিগ্রহের নয়নের কোণে কিন্তু লাল দাগ দেওয়া আছে। তাহলে নয়নের কোণ থাকবে লাল। সরোন্নত, 6টি জায়গা থাকবে উন্নত, অর্থাৎ চওড়া থাকবে, উঁচু থাকবে, উন্নত। তার মধ্যে প্রথম হচ্ছে নাসিকা, হস্ত, হনু, জানু, কটিদেশ, বক্ষদেশ। এই 6টি জায়গায় থাকবে উঁচু। তাহলে কটা হলো? 5 5 10, 10 আর 7 17, 17 আর 6 23। বাকি রইল কটা? 9টি। ত্রিহস্য, ত্রিপ্রেথ, ত্রিগম্ভীর, দাদৃশ্য, মহালক্ষণ। 3টি জায়গায় থাকবে চওড়া। তার মধ্যে প্রথম হচ্ছে এই ললাট, কপাল থাকবে চওড়া। বাবা দেখেছেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, তাদের ছবি চিত্র তো দেখেছেন, মানে ছবি তো দেখেছেন, সকলে দেখেছেন ললাট কতটা চওড়া। ললাট থাকবে চওড়া, বক্ষদেশ থাকবে চওড়া, কটিদেশ থাকবে চওড়া। 3টি চওড়া গেল। ত্রিপ্রেথ, 3টি জায়গায় থাকবে ছোট। কোথায় কোথায়? লিঙ্গ, জঙ্ঘা, গ্রীভা, এই 3টি জায়গায় থাকবে ছোট। ত্রিগম্ভীর, 3টি জায়গায় থাকবে গম্ভীর। কোথায় কোথায়? বুদ্ধি, বাক্য আর নাই।
মানে নাভি। আচ্ছা মা বলতে পারবেন এই নাভিকে নাই কেন বলা হয়? বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না? নাই মানে কি? নাই নাই মানে নাই, তাহলে নাভিটাকে নাই কেন বলা হয়? একটা সন্তান যখন গর্ভে থাকে, বাবা মা যা আহার করে, যা সেবা করে, মায়ের সেবা করায় কিন্তু সন্তান লাভ করে। মা যা আহার করে সন্তান কিন্তু গর্ভে বসে বসে তাই আহার করে। কিন্তু সেই সন্তানটা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠে পড়ে, তখন একজন সে কি করে জানেন তো? ওই যে মায়ের সঙ্গে নারীর যে সম্বন্ধটা থাকে, যে নারীটা থাকে, ওই নারীটা ক্যাচ করে কেটে দেওয়া হয়। তাহলে কি হলো? আগে ছিল, এখন আর নাই। এই নাই থাকবে গম্ভীর। তাহলে এই হচ্ছে 32টা লক্ষণ। পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্ত রক্ত শরণ্যত ত্রিহর্ষ ত্রিপ্রীথ ত্রিগম্ভীর তাদৃশ মহালক্ষণ। সেই মহান জ্যোতির্ময় পুরুষ নদিয়ার নবদ্বীপের রাজপথে দাঁড়িয়ে দুটি কর বাড়িয়ে দিয়ে কলিহত জীবের প্রতি লক্ষ্য করে বললেন, আমি তোমাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য আসিনি। আমি চাই না তোমরা আমাকে ভালোবাসো। আমি শুধু চাই আমি যে অনর্পিত সম্পদ এনেছি, সেই সম্পদকে তোমরা ভালোবাসো, কৃষ্ণ নামকে ভালোবাসো। কেননা হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম পরো নাস্তেব্য 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 গতিরন্যথা। এই নাম বিনা যার জগতের কোনো গতি নেই। তোমরা কৃষ্ণ নামকে ভালোবাসো, আমি তোমাদের চরণের দাস হই। এই হচ্ছে আমার করুণাময় গৌরহরি। সারা বিশ্ববাসী আজকে আমরা অহংকার করি। কিসের অহংকার? অহংকার করে বলি যে আমরা সনাতন ধর্মের মানুষ। রক্ষা করতে পারছি বাবা ধর্মটাকে। কণ্ঠে একটা তুলসী মালা পড়তে লজ্জা করে, ললাটে তিলক সেবা করতে লজ্জা করে, আর হরি বলা এখনো সময় হয়নি। এখনো সময় হয়নি। সময়টা কবে হবে? যেদিন তোমার দশ ইন্দ্রিয় ষড়রিপু এক এক করে তোমায় ছেড়ে চলে যাবে, সেই দিন বুঝি তোমার সময় হবে হরি বলা। সেদিন সময় হবে। কিন্তু সেদিন যতই সময় হোক না কেন, সেদিন আর হরি নাম উচ্চারণ হবে না। দেখা যাচ্ছে হরি বল বলতে যাবে, উচ্চারণ হবে না, হরি বল হবে হবে বল। এখনো সময় আছে। এই বিষয়কে দেখ, যতদিন আমার মতো জীব এই বিষয়কে দেখ না করবে, ততদিন তাকে চিনতে পারবে না। বিষয়ে কলির জীব বিমত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। এই মত দেখিয়া ধরণী কলি কালো সর্প বিষে মত্ত জীব মিথ্যা রসে না বুঝিল কে বাসে আপনি বাসে। বিষয়ে কলির জীব মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। আমার মতো জীব যখন এই বিষয়কে আঁকড়ে ধরল, কৃষ্ণ তত্ত্বটাকে ভুলে গেল। আর যখন কৃষ্ণ তত্ত্বটাকে ভুলে গেছে,
তাহলে বুঝতে হবে যে আমার মতো জীব সব ভুলে গেছে। কি আমি, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, এই জগতে কে আমার, কি আমার নয়, সব ভুলে বসে আছে। সেই ভুলিয়ে যাওয়া মনের কথাগুলো অনুসরণ করিয়ে দেবার জন্য, আমার মনে করিয়ে দেবার জন্য আমার পতিত পাবন গৌরহরি নদিয়ার নবদ্বীপে দাঁড়িয়ে আছে। যে আমার আমি তাকে আপন করে নিতে পারিনি বাবা, যে আমার নয় সেই পরকে আঁকড়ে ধরে আমি বাজবার চেষ্টা করছি। একবার চেয়ে দেখো নদিয়ার নবদ্বীপে যিনি সরৈশ্বর্য পরিপূর্ণ ভগবান, তার কিসের অভাব করেছিল? মনোধ্যায় নিয়ে আসা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলে অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যদেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রিয়া যাস্তে তৎপর ভবেৎ। অনুগ্রহায় ভক্তানাং, অনুগ্রহ করে ভক্তের জন্য, ভক্ত কারা? বলেন ভক্তের জন্য, ভক্ত কারা? কাদের ভক্ত মনে করেছেন তিনি? কাদের আপন মনে করেছেন তিনি? আমার মতো জীবই শুধুমাত্র পরকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। যদি কেউ জিজ্ঞাসা করে তোমার আপনকে, আমার মা আপন, বাবা আপন, ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিজন আপন, কিন্তু একবারও কি বলতে পারি এই জগতে কেউ আমার আপন? যে আমার আপন সে যে নদিয়ার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আছে। কখনো কৃষ্ণ বলে কাঁদবো, কখনো হরি বলে ডাকবো, সে ছুটে আসবে আমাদের কাছে। তুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকৃত। আজকে এই কলিহত জীবের জন্য তিনি মানব দেহ আশ্রয় করে ভুলে গেছে কে তিনি। ভুলে গেছে যে আমি ভগবান। তিনি বারবার একটা কথাই বলে গেছে যে তোমরা আমাকে ভগবান রূপে পূজা করো, আমি সেটা চাই না, আমি শুধু চাই তোমরা একবার বদন ভুলে বলো একবার হরি বলবো। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা নামের সহিতে আছে আপনার শ্রী হরি। কারণ এই জগতের জীব কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে আমাকে, তাই তো কৃষ্ণ মহাদেব বললেন যারে মুখে ভাই হরি কথা তার মুখ পারে কেউ ছেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে কেউ ছেও না। মুখ পানে কেউ ছেও না। হরি নামকে ভালোবেসেছিল নামাচার্য হরিদাস। নামাচার্য হরিদাস ভালোবাসেনি? আমি যদি বলি সবাই নাম আমরা করি, অথচ হরিকে কেন পাই? আমরা কবার কৃষ্ণ নাম করি, কবার হরি নাম করি? একবার, দুবার, 5 বার, 10 বার? বাবা যদি একটা শুকনো কাঠ আর একটা ভেজা কাঠ পাশাপাশি রাখবে, শুকনো কাঠে
সামান্য আগুন দেবেন, সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। কিন্তু একটা ভেজা কাঠে সামান্য আগুন দিলে কি জ্বলবে? জ্বলবে না। অথচ ওই ভেজা কাঠটা যদি অনেক আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে শক্তিটা কার? আগুনে। বৈষ্ণব মহারাজ বললেন, আমার মতো জীবের এই দেহ কাঠটা হচ্ছে ভেজা কাঠ। অহর্নিশি বিষয় রসে ভিজে ভিজে পরিপূর্ণ হয়ে আছে। ওই দু একবার হরিনাম করলে কাঠ শুকাবে না। এই কাঠ শুকাতে গেলে হরিনামের দাহিকার শক্তিকে বাড়িয়ে দিতে হবে। হরিনাম করেছিল না নামাচার্য হরিদাস। আজকে কেন চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবের শিরোমণি বলে নামকরণ করা হলো? কার? হরিদাসের, ভক্তের শিরোমণি। কেন তার নামটা করা হলো? একজন বুদ্ধিমান ভক্ত আর একজন অধম ভক্ত, এর মধ্যে পার্থক্য আছে। বুদ্ধিমান যারা তারা বুদ্ধি করে চলে, আমার মতো মূর্খ যারা মূর্খামি করে, কি করে? ভগবানকে সেবা দিতে যায়, 10 টাকা সন্দেশ নিয়ে বলে, প্রভু আমার মনের আশা পূর্ণ করো, আমার সংসারে অমঙ্গল দূর করো, আমার স্বামীর ব্যবসা বাণিজ্য উন্নতি করো। বাংলা ভাষায় বলা হয় এটা ভগবানকে সেবা দেওয়া নয়, এটা ভগবানকে ঘুষ দেওয়া হলো। তুমি 10 টাকার সন্দেশ খাও আর লাখ টাকার সম্পত্তি আমার। এটা আমার মতো মূর্খামির পরিচয়। কিন্তু একজন বুদ্ধিমান ভক্ত যে, সে বিগ্রহের সম্মুখে গিয়ে বলবে, প্রভু আমায় কিছু দিতে হবে, তুমি সেবা করো, কারণ যে সেবা আমি তোমায় দিয়েছি আমি তো দিই, কারণ এই জগৎটা তোমার, এই জগতের সব কিছু তোমার, তুমি এই জগতের নায়ক। আর আমি তো সাধারণ একজন জীব, তুমি সেবা করো, তার জন্য আমায় কিছু দিতে হবে না, শুধু তুমি ভালো থাকো। কারণ ভগবান যদি ভালো থাকে এই জগৎ ভালো থাকবে, আর জগতে যদি ভালো থাকে আমি তো জগতে ছাড়ব। 3 দিন আহারে থেকে নামাচার্য হরিদাস যখন নাম করছিলেন কষ্ট পাচ্ছিল। হরিদাস বুঝতে পেরেছিল, বাবা মনে রাখবেন, একজন ভগবান যেমন শক্তিধর, একজন ভক্ত ততটাই শক্তিধর। আর ভক্ত ভগবানের সম্বন্ধটা কেমন জানেন? লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায়, আলাদা করা যায়? কেউ পারবে লঙ্কা থেকে ঝালটাকে আলাদা করতে? নিম পাতা থেকে তেতোটাকে আলাদা করা যাবে? করা যাবে না। যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসতে পারে, প্রেম ভক্তি দিয়ে, সেই ভক্ত আর ভগবানের ভালোবাসাটা ঠিক ওই লঙ্কার ঝাল যেমন আলাদা করা যাবে না, নিম পাতার তেতো যেমন আলাদা করা যায় না, ভক্ত আর ভগবানের সম্বন্ধ কখনো আলাদা করা যায় না। হরিদাস জানতেন আমি কষ্ট পেলে আমার মহাপ্রভু কষ্ট পাবে। প্রত্যেক দিন বসে বসে বলতেন, আমার
সন্তাপনা শীতে ইতে যদি তব দুঃখ হয় আমার মানুষ সন্তাপনা শীতে যদি তব দুঃখ হয় আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থেকো চির সুখময়। তুমি আমার মানুষ সন্তাপনা শীতে যদি তব দুঃখ হয়। প্রভু, আমি তো দুঃখ পাওয়ার জন্য এসেছি, আমি তো সুখ পাওয়ার মতো কোনো কর্ম করিনি, আমি কষ্ট পাওয়ার মতো কর্ম করেছি। এই জগদীশ্বর জগৎ পিতা আমার জন্য তুমি কষ্ট পেও না। তুমি তো জানো এই জগতের সংসারে তুমি ছাড়া আমার আর কেউ না। তুমি আমার ঠেলে একা এই বন্ধুহীন দেশে। কোথা রইলে হরি, কোথা রইলে বসে, তুমি আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি যাব ব্রজপুরে, ও হে ব্রজেশ্বর। আমি যাব সে ব্রজপুরে, ওহে ব্রজেশ্বর। আমি যাব ব্রজপুরে, ও হে ব্রজেশ্বর। দেখা দেবে কিনা আমারে, হরি আমার মানুষ সন্তাপনা শীতে যদি তব দুঃখ হয়। দেখা না দেখা না ও হে দয়াল হরি। তিন দিন প্রসাদ ফিরিয়ে দিয়েছিলেন, চতুর্থ দিন মহাপ্রভু নিজে মহাপ্রসাদ নিয়ে এসেছিলেন হরিদাসের কুঠিরে। দেখছে 3 দিন অনাহারে থেকে হরিনামে করতে করতে হরিদাস অচৈতন্য হয়ে পড়েছে। এমন ভক্ত দেখুন, পৃথিবীতে বহু ভক্ত আছে, কিন্তু হরিদাসের মতো ভক্ত আর দ্বিতীয় নেই, কেউ নেই। তার সর্বাঙ্গ চলাচল করতে বন্ধ হয়ে গেছে, কিন্তু মদন হরিকে ডাকতে বলছে,
গৌরহরি দেখা দাও, গৌরহরি দেখা দাও। ভক্ত বৎসল ভগবান, আমরা মনে করি বাবা যে আমাদের কষ্ট হলে বুঝি আমরাই কষ্ট পাই, কিন্তু যদি কোনো ভক্তের কষ্ট হয় সেই কষ্ট আমার ভগবান কখনো সহ্য করতে পারে না। তার থেকে দ্বিগুণ কষ্ট আমার মহাপ্রভু পারে। আজকে কুটিরের মাঝে হরিদাসকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে মহাপ্রভু পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে প্রসাদের পাত্র পাশে রেখে দুটি কর দিয়ে হরিদাসকে ভক্ত মাঝে জড়িয়ে ধরে ডাকছে, হরিদাস হরিদাস আমি এসেছি। ধীরে ধীরে তাকিয়ে হরিদাস মহাপ্রভুকে ডেকে বলছে, প্রভু তুমি এসেছো, এত দেরি করলে কেন? আমার হাতে যে সময় বেশি নয় প্রভু। কি বলছো? কেন তুমি এই কথা বলছো? হরিদাস তোমার জন্য আমি প্রসাদ পাঠিয়েছি, তুমি প্রসাদ গ্রহণ করোনি কেন? প্রভু কি করবো, আমার যে নামের সংখ্যা পূর্ণ হয়নি প্রভু, তাই তো আমি প্রসাদ পেতে পারি। কি হবে এত নাম করে? আরে বাবা নাম তো একটু কমিয়ে দেওয়া যায়, তোমার দেহের দিকে তো তুমি লক্ষ্য করবে। হরিদাস বলে, প্রভু কেউ না জানো তুমি তো জানো, আমি জগন বলে, আমি মুসলমান বলে, হরিনাম করি বলে সবাই আমার সঙ্গ ত্যাগ করেছে। সবাই আমাকে বলেছে হরিনাম ছাড়তে। আমি অনেকবার চেষ্টা করেছি জানো, যে এই হরিনাম আর করবো না, এই হরিনামের জন্য যখন আমাকে এত কষ্ট নিতে হয়, এই হরিনাম আর করবো না। কিন্তু আমি যতই হরিনাম ছাড়বার চেষ্টা করেছি, ততই হরিনাম আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমি নাম ছাড়তে চাইলেও নাম তোমায় ছাড়ে না। আমি কি করে এই নাম? তুমি শুধু আশীর্বাদ করো, তোমার এই হরিদাস যেন মৃত্যু পর্যন্ত নাম করতে পারে। মহাপ্রভু অবাক হয়ে তাকিয়ে আছে। হরিদাস আজকে তোমাকে আমি কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? প্রভু সত্যি আমাকে কিছু দিতে চাও? দেখুন সাধারণ মানুষ যারা, আমরা যারা আছি, আমরা বলতে পারবো ভগবান এখন কি করছেন, বলতে পারবো, কিন্তু ভগবান তো জানে যে আমরা কি করছি, আমরা কি ভাবছি, আমরা কি করতে চাইছি। কিন্তু একজন ওই যে বলা হয়েছে, ভগবান যতটা শক্তিধর ততটাই শক্তিধর একজন ভক্ত। না হলে হরিদাস কি করে মহাপ্রভুর মনের কথা জানতে পারবে? হরিদাস বলছে, প্রভু আমাকে কথা দাও, যা চাইবো তাই দেব। মহাপ্রভু বলল, আমি কথা দেবার কে বলো? আমরা তো সবাই কৃষ্ণের দাস। বলছে না প্রভু তোমাকে কথা দিতে হবে। আচ্ছা বেশ, কথা দেব। প্রভু তুমি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছ, সেই সিদ্ধান্ত তোমাকে ত্যাগ করতে হবে। সিদ্ধান্ত ত্যাগ করতে হবে। কি সিদ্ধান্ত নিয়েছে মহাপ্রভু? হরিদাস বলছে, বহুদিন হইতে মোর এক বাঞ্ছা হয়, লীলা সম্বরিবে তুমি চিতে মোরে লয়। আমি জানতে পেরেছি তুমি এই লীলা সমর্পণ করে তুমি আমাকে রেখে আমার আগে চলে যাবে। সেই লীলা প্রভু মনে কখনো দেখাইবা, আপনারও আগে যেন শরীরও পাবে। এই দাসকে যদি কিছু দিতে চাও, এই আশীর্বাদটুকু করো। আমি এটা মেনে নিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না যে আমি বেঁচে আছি কিন্তু আমার গৌর হরি নয়।
আমি যেন এই জগতে ছেড়ে চলে যাই। হরি বল, হরি বল। আরেকটা আশা, যেন যাবার সময় তোমার কোলের উপর আমি মস্তকটা রাখতে পারি, নয়ন ভরে যেন আমি তোমার মন ভোলানো রূপ দেখতে পারি, তোমার চরণ পোকারে যেন আমি হৃদয়ে ধরতে পারি, আর বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে আমি যেন আমার আপনে ঘরে আমি যেতে যেতে পারি। আমি যেন আমার আপন ঘরে আপন ঘরে যেতে আমি যেন আমার আপন ঘরে যেতে পারি। বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বদনে হরে কৃষ্ণ হরি বলিতে বলতে আমি যেন আমার আপন ঘরে আমি যেতে যেতে পারি। বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলতে বলতে আমি যেন আমার আপন ঘরে যেতে পারি। বদনে হরে কৃষ্ণ তাই বলিব হরে কৃষ্ণ হরি বলতে বলতে প্রভু
আপন ঘরে যেতে যেতে পারি প্রভু গো, ভবে তুমি বিনে তুমি বিনে আমার আর কেউ আছে? আমি যেন তোমারে বদলে দেখতে দেখতে আপনে ঘরে যেতে যেতে পারি। বন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে হরি বল, হরি বল। আপন ঘরে ঘরে যেতে জগতে সকলেরই সকলেরই আছে। প্রভু আমার তুমি বিনে ভবে আর কেউ না। এ জগতে সকালে সকলেই আছে। আমার কেহ নাই। প্রভু আমার আরে মারা আমার আরে মারা বলা হয় কি না? আমার শেষের একটা নিবেদন, দাও দাও তোমার রাঙা চরণে ধুলি। আমার ভাগে পাই কি না প্রভু দাও না তোমার
গৌরাঙ্গকে দর্শন করতে করতে আপন ঘরে গমন করেছিলেন। আজকে দেখুন, আজকে এমন একটা স্থানে এসে আমরা দাঁড়িয়েছি, এমন এক আঙ্গিনার মাঝে, যেখানে আজ নবদ্বীপে পরিণত হয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে সাক্ষাৎ বিরাজমান হয়েছে। নাহলে কেমন ভক্তের সমাবেশ হতে পারে? হরে কৃষ্ণ। যে ভক্ত তার পিতার মানবাত্মার শান্তি কামনার জন্য এবং তার সন্তানের মানত পূর্ণ করবার জন্য আজকে সাধুগুরু বৈষ্ণবের মেলা বসিয়েছে, এমন সন্তান পাওয়া বড় ভাগ্যের কথা। এটা পিতামাতার কিন্তু অনেক গৌরবের কথা যে সেই পিতামাতা এমন একটা সন্তান জন্ম দিয়েছেন। আজকে সেই সন্তান সেই পিতামাতার আদর্শ নিয়ে চলতে চলতে আজকে তার আঙ্গিনা মাঝে আজকে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার। সকল পিতামাতার সন্তান যেন এমন হতে পারে ভগবানের কাছে প্রার্থনা করি। এইবারে দাদা ভাই যেমন তার পিতামাতার সংকল্প পূরণ করেছেন, তাদের আদর্শ নিয়ে চলছেন, তার সন্তান যেন বড় হয়ে এমন করে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগতে পারেন। তাই আজকে মহাপ্রভু যাকে হেমের সঙ্গে তুলনা করলেন, হেম মানে সোনা, সোনার যে গলিত ধারা, সেই গলিত ধারা থেকে যে জ্যোতিটা প্রকাশিত হয় তাকে বলা হয় হেম। যার রূপ দর্শন করে জগজীবের আনন্দ ধরছে। বৈষ্ণব মহারাজ বলে দেখো দেখো পিরিতে মুরাতে প্রতি আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, নদিয়ার চা নবদ্বীপ চন্দ্র আমার গৌর চা। আজকে তিনি প্রেমের মূরতি হয়ে জগজীবের কাছে তার প্রেম পৌঁছে দিলেন। কারণ প্রেম না হলে জগজীবকে উদ্ধার করা যাবে না। এ কথা মহাপ্রভু হৃদয় জানতে বলেছিলেন, হৃদয় রে আমার দ্বারা হলো না, একমাত্র তুই পারবি আমার সঙ্গে মিলিত হয়ে জগজীবকে উদ্ধার করতে। কারণ আমার কাছে আছে নাম আর তোর কাছে আছে প্রেম। নাম প্রেম মিশ্রিত করে যদি জগতের মধ্যে মিলানো যায় তবে এরা এই নামকে গ্রহণ করতে পারে। তাই তো নিজে প্রেমের মূর্তি হয়ে তার প্রেমকে এই জগতের মধ্যে মিলালেন। এই প্রেম কিন্তু তার নয়, এই প্রেম হচ্ছে সেই প্রেমময়ী রাধারানীর ঐকান্তিক প্রেম, যে প্রেম ভগবান ধার করে নিয়ে এসেছিলেন কলিহত জীবের জন্য। কলিহত জীবের জন্য ধার করে নিয়ে এসে আজকে সারা জীবকে, সকল জীবকে প্রেম দান করছে। হে জীব, তোমরা আমার সঙ্গে কৃষ্ণ নাম করো, হরিনাম করো। আজকে প্রেমের মূর্তি, ভালোবাসার মূর্তি যখন তুমি বাহু প্রসারিত করে সকলকে বললে নাম করতে, তাহলে সবাইকে চুপচাপ বসে থাকতে হবে না? কি করতে হবে? যে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে লাহ 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 কৃষ্ণ কৃষ্ণ রাম